আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ইসলামিক কথা চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এমন একটি জিকির সম্পর্কে বলবো যে জিকির করে আল্লাহর কাছে আপনি যত কঠিন কিছুই চান না কেন, আল্লাহ আপনাকে তা দিয়ে দিবেন। এই জিকিরটি আমরা সবাই জানি, কিন্তু এই জিকিরে দিয়ে আমল করার নিয়ম আমরা জানি না। আজকের ভিডিওটিতে আমরা জিকির সম্পর্কে বিস্তারিত জানব। আমাদের জীবনে আমরা এমন এমন সব পরিস্থিতির সম্মুখীন হই যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যায়। এমন সব কাজ আমাদের সামনে চলে আসে যেগুলো সম্পাদন করার কোনো উপায় আমরা খুঁজে পাই না। এই ধরনের কঠিন সময়গুলোতে নিজের কার্যসিদ্ধির উদ্দেশ্যে এবং মনের বাসনা পূরণের জন্য আল্লাহ শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এমন সংকটময় সময়গুলোতে আল্লাহর সাহায্যের প্রাপ্তির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি আমল শিখিয়ে গেছেন, তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজমের আমল? এই বিষয়ে কি বলে গেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? চলুন জেনে নেই। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান নাম। ইসমে আজমের মাধ্যমে যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয়, তবে তিনি বান্দার সেই চাওয়া পূরণ করে দেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহকে ডাকলেই আল্লাহর বান্দার সেই ডাকে অবশ্যই সাড়া দেবেন। এই মর্মে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসের অনেক বর্ণনা পাওয়া যায়। বহু ইসলামিক স্কলার এই সম্পর্কে বলেছেন, ইসমে আজম হলো আল্লাহ তাআলার মূল নাম, অর্থাৎ আল্লাহ। আমরা জানি যে আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, সেই সকল নামের মধ্যে মূল যে নামটা সেটা হলো আল্লাহ। এই নামটিকে বেশিরভাগ ইসলামিক স্কলার ইসমে আজম হিসেবে আখ্যায়িত করেছেন। কোনো বান্দা যখন তার অন্তরের অন্তঃস্থল থেকে ইসমে আজম অর্থাৎ আল্লাহ বলে জিকির করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনের একান্ত বাসনা পূরণে কিছু চায়, তখন আল্লাহ তাআলা তার বান্দার সেই চাওয়া কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় আমাদের অনেক কিছু শিখিয়ে গেছেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে এই দোয়াটি বলতে শোনেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, তুমি কাউকে জন্ম দাওনি এবং কেউ তোমার থেকে জন্মগ্রহণ করেনি, আর তোমার সমকক্ষ কেউ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নাম ইসমে আজমের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের আলোকে বিশ্বখ্যাত সব হাদিস বিশারদরা বলেছে, এটাই হলো সেই দোয়া যেদিকে ইসমে আজম বলা হয়। হাদিসের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীতে আল্লামা ইবনে হাজার আসকালানী এই হাদিসটিকে ইসমে আজমের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশুদ্ধ হাদিস হিসাবে আখ্যায়িত করেছেন। এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা বান্দার মনের সব ভালো ও কল্যাণকর আশা পূরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মনের নেক ইচ্ছা পূরণ করুন, আমিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।